এরপর শহীদ নাদিমের পরিবার জুলাই যোদ্ধাদের অনুদান দিল ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা। শনিবার 16 আগস্ট প্রেস ক্লাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি সভা ও দোয়া মাহফিলে জুলাই যোদ্ধাদের হাতে অনুদান তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আয়োজক সংগঠনের সভাপতি মীর শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে, আমরা তাদের সহযোগিতা করব যাতে এই দেশের মানুষ গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এদেশে গঠিত হয়। অনুষ্ঠানে ডক্টর মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ দেবে বলে আমরা আশা করি। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। তিনি বলেন, মিথ্যা ইতিহাস যেটা 111 আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 111 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার তালিকা করা হয়েছিল, এটা সত্য, কিন্তু সেই ভোট ছিল পুরো আওয়ামী লীগের নিয়ন্ত্রিত। 2008 সালে নির্বাচনের আগেই 300 আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার নকশা করা হয়েছিল এবং সেভাবেই বাংলাদেশে 111 সৃষ্টি করা হয়েছিল। 2008 সালের ডিসেম্বরে যখন ভোট হয়, তার কয়েকদিন আগে এই 300 সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল। ডক্টর মঈন খান বলেন, 111 সৃষ্টি করে পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল, যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করেছে। এবং সেভাবে 111 এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।